আমাদের প্রচেষ্টার তো অন্ত নেই। আমি গতকাল নিজেও থার্ড টার্মিনাল গতকাল সকালে গিয়েছি। আমরা জিনিসটাকে রিভিউ করছি। সো আমাদের কোনো জায়গায় একটা দিন, কারণ আমাদের এখানে ২১,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে। এখানে জাপানিজরা বিনিয়োগ করেনি, বিনিয়োগ আমরা করেছি। দায় আমাদের উপরে। সো এই দায়, এই খরচ মেটানোর জন্য আমরা যত দ্রুত এটা চালু করতে পারি, এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। সেই অর্থনৈতিক স্বার্থে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ক্যাব থেকে সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে, এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। কারণ আমাদের লক্ষ্য হয়তো মনে মনে কিছু আছে, কিন্তু সেই লক্ষ্যগুলো আমাদের যদি আমরা সুনির্দিষ্ট কোনো কারণ এখনও নাই যে আমরা আপনাদেরকে লক্ষ্যটা জানাতে পারি। পরিবেশ মন্ত্রণালয় এটাকে আপনাকে সঠিক জবাব দিতে পারবে, বাট একজন নাগরিক হিসেবে যেটা বুঝতে পারি যে আমাদের কক্সবাজার হচ্ছে একটা স্যান্ডি বিচ। এখানকার জীববৈচিত্র্য এবং আমাদের সেন্ট মার্টিন একটা ছোট্ট একটা দ্বীপ বাংলাদেশের, ওখানকার যে জীববৈচিত্র্য, এটার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ওখানকার জনবসতি, এখানকার জনবসতি, এর যে সামগ্রিকতার বিবেচনায় আমাদের মানে সুনির্দিষ্ট কারণ রয়েছে আমাদের পরিবেশ মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করার। সো আমরা চাই না যে আমরা ওখানে যেতে পারবো না, এরকম কোনো কারণ নেই, আমরা যেতে পারবো। বাট আমরা শুধু মানে যে সেন্ট মার্টিন তা না, আমাদের বাংলাদেশের যে আমাদের যে মহাপরিকল্পনায় যে ১৫০০ যে ট্যুরিজম স্পট আছে, আমরা সেখানে দেখতে পাই যে মাত্র কয়েকটা জায়গায় অতি ট্যুরিস্ট আসার ফলে আমাদের বিভিন্ন রকমের বিপত্তি সংঘটিত হয়। সো আমরা এই জিনিসটাকে মাথায় নিয়ে আমরা এই জিনিসটাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় জনবসতির যে যে চাহিদা, সেটাকে সম্মান করে আমরা একটা মানে জিনিসটাকে সীমিত করতে চাচ্ছি।